আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি সহজ রেসিপি দেখার জন্য। আজ শেয়ার করছি চিকেন কষা। ঝাল ঝাল এই চিকেন রান্না আপনারা ভাত, খিচুড়ি, পোলাও, রুটি, পরোটার সাথে খেতে পারবেন। একদম ঘরোয়া মশলায় বানিয়েছি আজকের রেসিপিটি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করি। তো আমি এখানে 8 পিস চিকেন নিয়েছি, রেগুলার কাটের চেয়ে একটু বড় পিস নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করব। তো দিয়ে দিলাম 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, আধা চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া, আধা চা চামচ ধনিয়া, আধা চা চামচ গরম মশলা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি এর মধ্যে দিব সরিষার তেল। তো আমি এখানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। তো ভিউয়ার্স, ম্যারিনেটের সময় সরিষার তেলটাই দেওয়ার চেষ্টা করবেন। এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম। এই তো এবার আমি মশলার সাথে চিকেনটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তো চেষ্টা করবেন চিকেনটাকে একটু সময় নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়ার। এবার এই চিকেনটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে অন্তত আধা ঘন্টা এই চিকেনটাকে কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে। তো চলে যাচ্ছি চুলার প্রিপারেশনে। ভিউয়ার্স, 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি চিকেনটা রান্না করব। দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, কয়েকটা আস্ত গরম মশলা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি হালকা গোল্ডেন করে ভেজে নেব, বেশি গোল্ডেন করব না, তাহলে পরবর্তীতে পেঁয়াজটা কিন্তু তেতো লাগবে। তো ভিউয়ার্স, হালকা গোল্ডেন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ টমেটো পেস্ট। তো এটা কিন্তু টমেটো সস না, টমেটো পেস্ট। টমেটোটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট। ভিউয়ার্স, আমরা ম্যারিনেশনের সময় কিন্তু চিকেনের মধ্যে আদা রসুন দিয়েছিলাম, এজন্য মশলাগুলো এবার আমরা একটু পরিমাপ করে দিব। তো এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। তো আমি ঝালটা একটু বেশি দিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিতে পারেন। দিয়ে দিলাম আবারও স্বাদ মতো লবণ। তো মশলাটাকে তেলের সাথে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আধা কাপের চেয়েও কম পানি। তো পুরো রান্নাতে আমরা কিন্তু এই পানিটুকুই শুধু ব্যবহার করব, এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এবার মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন উপরে তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা। এই তো ভিউয়ার্স, চিকেনটা দেওয়ার পরে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিব। যেহেতু আমরা টমেটো পেস্ট দিয়েছি, স্বাদের ব্যালেন্সের জন্য আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এখন আমরা চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে। তো ঢাকনা ছাড়া আমরা 10 থেকে 15 মিনিট এই চিকেনটাকে কষাবো। এই তো প্রায় 15 মিনিট পরে এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আছে এই চিকেনটাকে রান্না করব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে। তো ভিউয়ার্স দেখেন, ঢাকনা দেওয়াতে কিন্তু চিকেন থেকে পানি ছেড়ে দিয়েছে। তো এই পানিতেই আমরা চিকেন কষাটা রান্না করে নিব। তো আমি নেড়ে দিচ্ছি। এভাবে আমরা মাঝে মাঝে ঢাকনা দিব আর উঠিয়ে নেড়ে চেড়ে এই চিকেনটাকে রান্না করে নিব। তো ভিউয়ার্স, ফিরে আসছি চিকেনটা রান্না হওয়া পর্যন্ত। এই তো ভিউয়ার্স, আমাদের চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে প্রায়। দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর একদম মশলাটা মাখা মাখা হয়ে এসেছে। তো নামানোর আগে আমি এর মধ্যে আরো কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলা গুঁড়া আর কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিব। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে চিকেন কষার কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমরা অপেক্ষা করব 5 মিনিট। চুলার আঁচটাকে একদম লোতে করে আমি ঢেকে অপেক্ষা করব 3 থেকে 5 মিনিট, যেন ধনিয়া পাতার যে ফ্লেভারটা এটা চিকেনের মধ্যে প্রবেশ করে। এটা ভিউয়ার্স হয়ে গেছে 5 মিনিট। আমাদের চিকেনটাও কিন্তু একদম কমপ্লিট। দেখেন কতটা লোভনীয় লাগছে। এই তো
এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে। এই তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল দারুণ মজাদার চিকেন কষা। একঘেয়েমি চিকেন রান্না থেকে একটু ভিন্ন স্বাদ পেতে সহজেই বানাতে পারেন এই রেসিপিটি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।